নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। রুই মাছের মুইঠা, চিতল মাছের মুইঠা তো অনেক খেয়েছেন। কখনো কি কলার মোচার মুইঠা ট্রাই করেছেন? আজ এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি। কলার মোচার মুইঠার এই রেসিপি কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্রথমেই এখানে আমি একটা মিডিয়াম সাইজের কলার মোচা নিয়েছিলাম, ভালোভাবে বেছে নিয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে আমি কড়াই গরম করে নিয়ে সামান্য জল আর নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন একটু ভাপাতে বসিয়ে দিচ্ছি, ডেকে দিলাম। 3-4 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি, জল শুকিয়ে এসছে। এর মধ্যে এবার একটু হলুদ অ্যাড করে দেবো। হলুদ অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি কোনো ফুটো ঝরিতে নামিয়ে নিব, যেন সব জলগুলো ঝরে যায়। কলার মোচা আমি জল ঝরিয়ে একটা বড় বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের সেদ্ধ হাফ আলু। এরপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি 2 চামচ বেসন অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মোচার কোয়ান্টিটি অনুযায়ী 2 চামচ বেসন অ্যাড করেছি। আপনারা নিজেদের মোচার কোয়ান্টিটি অনুযায়ী বেসন কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। সেমভাবেই আলুও আপনারা গোটা বা আর একটু কমও দিয়ে দিতে পারেন নিজেদের মোচার কোয়ান্টিটি অনুযায়ী। এখানে আমি হাত দিয়ে চটকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার মুইঠাগুলো হাতে ভালোভাবে শেপ করে নিচ্ছি। আমি একটু লম্বা লম্বাই রেখেছি, আপনারা চাইলে রাউন্ডও করতে পারেন। এবার কড়াই আমি তেল দিয়েই রেখেছিলাম, আর এখানে তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে মুইঠাগুলো ভেজে নিচ্ছি। মুইঠাগুলো এপাশ ওপাশ উল্টে নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মুইঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে নামিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়েছি। মুইঠাগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। একটু কালো কালো হয়ে এসছে শুকনো লঙ্কা। এবার বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী আলু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার লাল লাল করে ভেজে নেব। আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আলু একদম লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার আমি অ্যাড করে দিব হাফ টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভালো মতো কষিয়ে নেব, যেন তার মধ্যে থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। মশলাগুলো একদমই কষে গিয়েছে, তার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। জলটা অনেকটা পরিমাণেই আমি দেব, কারণ মুইঠাগুলো যখন এর মধ্যে পড়বে সমস্ত জলই শুষে নেবে। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে লিড দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ফুটে আসছে। 5 মিনিট হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। এবার ফুটে গিয়েছে ঝোল ভালো মতোই। এবার এর মধ্যে ভেজে রাখা মুইঠাগুলো এক এক করে দিয়ে দেব। সম্পূর্ণ মুইঠাগুলো দিয়ে দেওয়ার পর আমি আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি, যেন মুইঠাগুলো ভেঙে না যায়। মুইঠাগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়েছিলাম। 2 মিনিটের মতো আমি ভালো মতো বয়েল করে নিয়েছি। এবার আলতো হাতে আবারও নাড়িয়ে নিচ্ছি। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, আর দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম নিরামিষ কলার মোচার মুইঠার এই রেসিপি। বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।